আমার এত সুন্দর একটা সংসার মাত্র 3 মাস হইছে, আর আমি কি করলাম? তোমার বুদ্ধিতে আমি আমার সংসারটা ছাইরা চলে আসছি। আমি ভাবছি যে কয়দিন পরে ও আমার নিতে আসবে, কিন্তু এখন তো আমার নিতে আসতেছে না। এখন আমার কি হবে? কেন এই বাড়িতে থাকবি, সমস্যা কি? আর তুই এত চিন্তা করতেছস কেন? আমি আছি না? আরে আমার কথা শুনলে পরে সুরসুর করে এই বাড়িতে এসে তোরে নিয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, চল থানায় চল আমার সাথে, চল। এই তুমি মা না ডাইনি? মায়া থাকবো শ্বশুর বাড়ি জামাইয়ের বাড়ি, তুমি তা না কইরা তারে তুমি থানায় নিয়ে যাইতেছো। এই মায়ের সংসারটা কি তুমি ভাঙতে চাইতেছো? কেন ভাঙবো? হ্যাঁ, আরে ভাঙতে চাইতেছি না তো, আমি জোড়া লাগাইতেই চাইতেছি। এই জন্য তো মায়েরে থানায় নিয়ে যাইতেছি। থানায় যদি জামাইয়ের নামে আমি মামলা ঠুকে দেই না, জামাই শ্বশুর করতে করতে এই বাড়িতে চলে আসবো। কোনোদিন কি তুমি দেখছো যে এই স্বামী স্ত্রীর মধ্যে মামলা মোকদ্দমা ঢুকে গেলে সেই সংসারে শান্তি হয়, সেই সংসার আবার জোড়া লাগে? দেখছো কোনোদিন তুমি? আমার শান্তি লাগবে না। আমি তো বলছি যে গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না। আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, ওই বেদব জামের কাছে আমি দিব না আমার মেয়ে। কত বড় বদমাশ মহিলা! আমার জীবনটা তো সারকার করছে, এখন মায়ের জীবনটা সারকার করে দেবো। ওই মায়েরটার মুখের দিকে তাকায় দেখো, ওর মনটা কত মরা হয়ে গেছে, ওর মনটা কত খারাপ, এইটা দেখতেছে না? ও খালি সংসার ভাঙবো, ও মামলা করবো, ওই তা করবো। কি বললা তুমি? ডাইনি ডাইনি তুমি না কি বললা? তোমার জীবন আমি সার খার করে দিছি। আরে তোমার জীবন তো আমি তেজপাতা বানায় সারবো। দেখছো দেখছো কি বলে? তেজপাতা হইতে বাকি আছে কি? তেজপাতা তো হয়ে গেছি। এখন আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার মায়ের জীবনটা তুমি তেজপাতা করো না। শোনো, ও শুধু তোমার মেয়ে একা না, ও আমারও মেয়ে। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও আছে। অতএব তুমি চুপ থাকো। এই তোমার মতো মায়ের জন্য আজকে ঘরে ঘরে মায়েরা অশান্তিতে আছে। এই কুপরামর্শ দেয় বলে তাকে সংসার ভাঙে, তারপরে তাকে জীবন তেজপাতা হয়ে যায়। যেমন করবো ঠিক তেমন ফল দিতেছি। যেমন তুমি আইছো, তুমি আমার নিতে আইছো, আমি খুব খুশি হয়েছি। ওই দেখ, ওই যে দেখ, পলাইছে, ভয় পাইছে, ভয় পাইয়া পলাইছে ভিতরে। দেখছিস? আমি ভয় পাই নাই। এই সর, আমার মায়ের কাছ থেকে সর, সর বলতেছি। মনে আছে এই বটি দিয়ে একদিন আমারে দাবার দিছিলি? হ্যাঁ, তখন আমি কুত্তার মতো দৌড় পারতে পারতে এই বাড়িতে আসছি। আমার মান সম্মান সব নষ্ট করছিস। আজকে কোন সাহসে এই বাড়িতে আসছিস? একবারও কি মনে পড়ে নাই যে তার বিপরীত আমিও দিতে পারি? আমিও এই বটি দিয়ে তার কুপায় একবার মাটির সাথে মিশাই দিতে পারি। মা, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। তুমিও ওরে বটি নিয়ে দৌড় দিতেছো, ও তোমারে বটি নিয়ে দৌড়াইতেছে। এরকম করলে কি আমাদের সংসারটা থাকবে? তোর সংসার থাকুক বা না থাকুক, কিন্তু এই যে আমার বটি দিয়ে দাবড়াইছে না, তার প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ুম। আমিও সেই রকমেরই মেয়ে। আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। আর সেটাই আমার মেয়ের সংসার ভেঙে যাক বা জোড়া লাগুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কত বড় ডাইনি! এই চুপ! দেখো, আমি তোমার নিতে আসছি। যা কিছু হয়েছে হয়েছে। এখন তুমি যদি সবকিছু ভুলে আমার সাথে চলো, তাহলে আসো। চলো, আমি তোমার সাথে যাব। খবরদার, আমার মেয়ে এই বাড়ি থেকে এক পাও নড়বে না। তুই যা, যা বলতেছি। এই আপনি কি মানুষ? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, আপনি আপনার মেয়ের সংসার ভাঙার জন্য একদম উঠে পড়ে লাগছেন। আমার কাছে মনে হয়েছে কি জানেন, যে আপনি একটা মা, আমার শাশুড়ি, কিন্তু শাশুড়ি ভাবতে তো আমার এখন ঘৃণা করতেছে। আপনি আস্তে একটা ডাইনি, একটা কুটনি, এর সাথে যদি খারাপ কিছু থাকে তাহলে আপনি সবকিছুই হাজিল একটা মহিলা। হায় 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 হায়, তুমি এটা কি করলা? তোমার কি মাথার মধ্যে কোনো গিলু নাই? তোমার মাথায় তো হট হইলো কেন? সংসারটা একেবারে দিনের বেলা ভাঙিয়ে দিলা। চুপ, একদম চুপ থাকবা, তা নাহলে এই বটি দেখতে তোমার কল্লো আমি মাটিতে নামাই দেব। আজকে চোখের সামনে মায়ের সংসারটা ভাঙিয়া খান খান করে দিলা। আর তুমি পারবা? তুমি এই দাও দিয়া কোপ দিতে পারবা? আমি বুঝি। ওরে বাবা, ওরে বাবা! চল ঘরে চল। আমাকে এই বটি দিয়ে দাবড়াইছিল না, ঠিক আমিও এই বটি দিয়েই তোমারে দাবড় দেব। দেখো কেমন লাগে। কিরে মা, মন খারাপ করে বসে রয়েছিস কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি করবো বাবা? নিজের শ্বশুর বাড়ি রাইখা বাপের বাড়িতে এসে পইরা আছি। তোর মায়ের তুই চিনস। আজকে 20টা বছর আমি কিভাবে সংসার করতেছি, সে মহিলা ওই আমার দাওয়ার পরে রাখছে। ভালো কথা, আমি কিছু করি নাই, মানে যদি দেখাইয়া। কিন্তু এখন কি করছে? তোরে কুপরামর্শ দিয়া জামাইয়ের সাথে গ্যাঞ্জাম বাঁধাই দিছে। এখন তুই রাগ করে আবার বাড়িতে চলে আইসস। এখন আমি কি করতে পারি মা, কত? তুমি আর কি করবা বাবা? আমার কপালে এটা লেখা ছিল। এখন আমি বা কি করবো? না পারতেছি ওই বাড়িতে যাইতে, না পারতেছি এখানে থাকতে। শোন না, একটা কথা কই, তোরে আমি নিয়া জামাইয়ের কাছে দিয়ে আসি।
জামাই ভালো পোলা, আমার মনে হয় নিয়ে গেলে খুশি হইব। আচ্ছা বাবা, তুমি ওর সাথে একটু কথা বলে দেখো, তারপরে তুমি আমার ওই বাড়িতে নিয়ে যাও। হ হ, ঠিকই কইছস। আগে জামাইয়ের মন মানসিকতা বুঝা ওর রাগটা কি পর্যায়ে আছে, তারপরে একটু রাগটা থামাই, তারপরে কথা বলে তোরে আমি দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা থাক, মন খারাপ করিস না, মন খারাপ করিস না। উপরে আল্লাহ আছে না? তুই একটা ভালো মায়া, আমি একটা ভালো মানুষ, আর একজনের লেগে তো আমগো সংসার, তোর সংসার তছনছ হইতে পারে না। ঠিক আছে? থাক। তুমি যে আমার মারে এই বাড়ি থেকে এভাবে বটি নিয়ে দৌড়ানি দিলা, এটা কি কাজটা তুমি ঠিক করলা? অবশ্যই ঠিক করছি। আমি যা করছি একদম ভালো করছি। আমার সংসার নিয়ে যদি কেউ নাক গলায়, আমার সংসারে যদি কেউ বাম হাত ঢুকায়, সে যেই হোক না কেন, আমি তার ছাড় দিয়ে কথা বলবো না। আমার সংসারে আমি রাজা, আমি মাতবার, আমি পণ্ডিত। তোমার সংসারে কে নাক গলাইছে? হ্যাঁ, মা এই বাড়িতে বেড়াইতে আসছে, মা আমারে 2-3টা কথা বলছে, এর জন্য কি আমি তোমার সাথে ঝগড়া লাগাইছি, তোমার সাথে অশান্তি করছি? হ্যাঁ, শোনো, মা 2-3টা কথা বলছে, আতাচোর পাতাচোর, দিনে দিনে হচ্ছে কাঁঠাল চোর। আজকে একটা কথা বলবে, কালকে একটা কথা বলবে, 3 দিনের দিন তুমি বলবে হ্যাঁ মা ঠিকই আছে, আমাকে এইটা দেয় না, এইটা হয় না, আমার সাথে এইটা হয় না, ওইটা হয় না। এইভাবেই তো সংসার অশান্তিটা শুরু হয় নাকি? আরে আমি তো জানি মা মুরব্বী মানুষ, উনি যে জিনিসটা ওনার কাছে খারাপ লাগছে সেটা আমাকে বলছে, কিন্তু সেটা তো আমি মনে মনে রাখছি, তাই না? আমি তো তোমাকে তা নিয়ে কোনো কথা বলি নাই, তোমাকে তো বলি নাই যে তুমি এটা কেন করছো। আর তুমি যে আজকে আমার মারে এই বটিটা নিয়ে দৌড়ানি দিয়া তার বাড়ি পর্যন্ত নিয়ে গেলা, এই এলাকার মানুষজন দেখছে না? হ্যাঁ দেখো, আমি তোমার এত নিয়ম কানুন মানতে পারবো না। আমি আমার বাপের বাড়িতে যেভাবে স্বাধীনভাবে ছিলাম, আমি এখানেও সেভাবে স্বাধীনভাবে থাকবো। তুমি আমারে বেশি তোমার নিয়ম কানুন শিখাইতে আসলে এবং আমারে যদি তুমি আমার নিয়ম মতো না চলতে দাও, তাহলে কিন্তু আমি তোমার সাথে সংসার করবো না। কি শুরু হয়ে গেল? মানে অশান্তি শুরু হয়ে গেছে? দেখছো, তোমার মা বেশি কিছু বলে নাই, মাত্র 3টা কথা বলছে। এই 3টা কথাই তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। এখন আমার সংসারে আমার রুলস অনুযায়ী তুমি চলতে পারবে না। তোমার স্বাধীনতা ভাবে তুমি তোমার মতো করে চলবে, তুমি যেমন তোমার বাপের বাড়িতে ছিলে। অশান্তিটি কি এখন শুরু হলো না? তাহলে তো আমি খুব ভালো কাজ করছি। আমি যে দা দিয়ে তোমার মাকে ধাওয়া করছি, এখন মনে হচ্ছে যে আমি একদম উচিত কাজটাই করছি। তুমি তোমার এই উচিত কাজ নিয়ে থাকো, আমি আর তোমার সাথে সংসার করব না, কারণ তোমার মতন একটা পাগল মানুষের সাথে সংসার করলে আমিও পাগল হয়ে যাব। তুমি কি বললা? মানে আমাদের সংসারের বয়স মাত্র 3 মাস, 3 থেকে 4 মাস, এর মধ্যে তুমি আমাকে বলে ফেলে যে তুমি আমার সংসার করবে না? মানে আমি পাগল? মানে আমি এখন তোমার কি বলবো? দেখছো দেখছো যে অশান্তিটা কিভাবে লাগে? মানে তোমার মাও যেমন, তুমিও তেমন। কথায় আছে না যে মা গুণে মেয়ে হয়? তুমি আমাকে যখন এই কথাটা বলতে পারছো যে তুমি আমার সংসার করবে না, তুমি কি ভাবছো যে আমি তোমাকে পায়ে তেল মেখে আমার সংসারে রাখবো? তোমার যদি সংসার করতে মন না চায়, এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাবা। আমি তোমার আমার ঘরে ঢুকতে দেবো না। যাও, বের হও, যাও তুমি। আমি এই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যেতেছি, পরে কিন্তু আমার নিতে আসবে না। আরে বাপ রে বাপ, এখন কি তুমি মনে করছো তোমার পায়ে তেল মেখে আমি সংসারে ঢুকাবো, সংসারে রাখবো? যাও, এখন বেরো। আমি পাগল না? আমি এখন পাগল? কত বড় বেয়াদব, চিন্তা করা যায়? হ্যাঁ, কি যে জ্বালাই পড়ছি। হ্যাঁ, আরে মানুষের বাড়ি একটু যাবো, একটু খোশ গল্প করবো, একটু পান সুপারি খাবো, সেটাও আমার বন্ধ হয়ে গেছে। জামাই শেষ পর্যন্ত বটি নিয়ে দৌড়ানি দিল। এই বটি নিয়ে যদি দৌড়ানি না দিত, আশেপাশের লোকজনও দেখতো না, আমার মান সম্মানটাও নষ্ট হতো না। কি যে করি, আমার তো আর এসব ভালো লাগে না। এই 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 যে জামাই ফোন দিছে, তুমি কুপরামর্শ দিয়া তার তোমার মায়াটার মাথা নষ্ট করছো। এখন সে রাগ করে আমার বাড়ি থেকে চলে আসতেছে। একদম ঠিক কাজ করতেছে। মায়াটা আমার না? হ্যাঁ, ওরকম অপদার্থ বেয়াদব আর পাগলের সংসার করার থেকে বাড়িতে আসা ভালো। শোনো, গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না, সেটা তুমি বোঝো না কেন? বিয়ে আসতেছে তো খুশির খবর, তোমার ভয় পাওয়ার দরকার কি? খুশির খবর না? মায়া বিয়ে দিচ্ছে, শ্বশুর বাড়ি থাকবো, এটা তুই বাপের বাড়ি চলে আসছিস রাগ করে, এটা খুশির খবর। জামাই যখন 2 দিন পরে ডিভোর্স লেটার পাঠাই দিব, তখন তুমি কি করবা? ডিভোর্স লেটার পাঠাইবো না। তুমি যেমন আমার আঁচলের তলে ঘুরঘুর 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 করো না, আমার মাইয়ার জামাইও ঠিক মাইয়ার আঁচলের তলে ঘুরঘুর ঘুরঘুর করবো। আগে আসুক, তারপর দেখো। গুড়গুড় করবো না? সবাইরে তুমি দঞ্জ মনে করছো? আমি তো ঘুরছি আমার সংসারের সাথে, আমার মান ইজ্জতের সাথে। তোমারে কিছু কই নাই, তুমি যা কইছো মেনে নিছো। সব পোলা কি এক? শোনো, বিয়ের পর জামাইরা ধনসেই হয়ে যায়, যেমন তুমি ধনসে হইছো। বেশি কথা বলো না, বেশি কথা ভালো না। আমার মাইয়া যেটা করতেছে একদম ঠিক কাজ ঠিক করতেছে। করতেছে না? শোনো, আজকে যদি ওই মাইয়া আসে,
দাও দিয়া তোমার ঠ্যাঙ্গারটা কাটমু আর মায়ের ঠ্যাঙ্গারটা কাটমু, এইটা আমি কয়ে দিলাম। এই লাঠি কই? মোল্লার দরজে মসজিদ পর্যন্ত সেটা আমি ভালো করেই জানি। যে মানুষ কখনো আমার এই দুই চোখের দিকে তাকায় কথা বলে নাই, সেই মানুষ আজকে যাচ্ছে লাঠি নিয়ে আমাকে মারার জন্য। লাঠিটা আনলে আমার পিঠে পড়বে না, লাঠির বাড়ি তোমার পিঠে পড়বে, মনে রাখো কথাটা। হ্যাঁ, মা তোমরা কি শুরু করছো? বাড়ির উঠানে দাঁড়ায় ঝগড়া করতেছো, লোকজন দেখলে কি বলবে? মান সম্মান কি আছে? তোর জামাই কি মান সম্মান আমার রাখছে? এই যে বটি দিয়ে যে দাবার দিয়ে আমার এই বাড়ি পর্যন্ত আনছে, আশেপাশের লোকজন দেখে নাই, তখনই তো আমার মান সম্মান সব ধুলাই ছাত হয়েছে। আর নতুন করে কি মান সম্মান থাকবে? হ্যাঁ, এতেই মান সম্মান গেছে। আর মাইয়া যে শ্বশুর বাড়ি থেকে চলে আইছে, এতে তোমার মান সম্মান জানে না। ভালো হয়েছে, আমি প্রতিশোধ নিতে পারবো। বুঝাই দিমু যে আমার বটি দিয়ে দাবড়ানো মজাটা কি, কত ধানে কত চাল, এবার আমি দেখাই দেব। কত বড় পাগল মহিলা, মায়ার সংসার ভেঙে যাইতেছে, সে কয় প্রতিশোধ দিব। এই যা, তুই এখনই চলে যা, এখনই শ্বশুর বাড়ি যা। বাবা মা তোমরা একটু শান্ত হও প্লিজ। আমার মন মেজাজটা ভালো নাই, তাই আমি তোমাদের বাড়িতে আসছি। আরো কয়দিন পর আমার ঠিকই নিতে আসবে, তখন আমি ওর সাথে চলে যাব। এই যে সব কিছুর জন্য তুমি দায়ী। আজকে যে মায়াটা চলে আসলো, তোমার এই কুটলামির জন্য, তোমার এই কুপরামর্শের জন্য আজকে আমার এই সর্বনাশ হইলো। মায়া চলে আসতে ভালো হয়েছে, মায়া আমার কাছে থাকবো, সমস্যা কি? আরে মেয়ে যদি এই বাড়িতে চলে আসে তাহলে তো আমি প্রতিশোধ নিতে পারবো। শোনো, অত কথা বলো না। তুমি যেমন আমার আঁচলের নিচে ঘুরঘুর 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 করো না, ওই মেয়ের জামাইও ঠিক আমার কুপরামর্শে আমার মেয়ের আঁচলের তলে ঘুরঘুর ঘুরঘুর করবো, চিন্তা করো না। কত বড় একটা খারাপ মহিলা, হ্যাঁ? নিজে আমার সব জীবনটা তো জ্বালাইছেই, এখন মায়ের সংসারটাও ভাঙবো সেই ধরনের প্ল্যান করতেছে। বদমাইশ। আমি এতদিন ঠান্ডা মাথায় ছিলাম, এখন আর ঠান্ডা নাই, এখন আমার লাঠি ছোটা হাতে নিতে হইব। কি হলো সোহেল ভাই, মন মেজাজ খারাপ নাকি? শুনলাম ভাবি নাকি বাড়ি থেকে চলে গেছে। আর এটাও শুনলাম তুমি নাকি তোমার শাশুড়িরে বটি নিয়ে কুবাইতে গেছো। ঘটনা কি? অবশ্যই ঘটনা তো জটিল কিছু। তা না হলে তো তুমি জামাই হইয়া শাশুড়িরে বটি নিয়ে দৌড়াইয়া কুপাইতে যাইতা না। আগেই কইছিলাম এই মাইয়া সুবিধার না, আমারে বিয়া করো, আমি সংসারটা সুন্দর করে সাজায় গুছাইয়া রাখবো। তা তো করলা না, এবার বুঝো। তুই কি আমারে মানে কাটা গায়ে নুনের সেটা দিতে আইছিস নাকি সান্ত্বনা দিতে আইছিস, কোনটা? কাটা গায়ে নুন সিটা দিতে আসমু কেন? আমি তো বুঝাইতে আসছি, যে গেছে গেছে, তার আর আনার দরকার নাই। যে আইছে তারে ঘরে তুলো। যে গেছে তাকে আনার দরকার নাই, যে আইছে তারে ঘরে তুলো মানে তুই আইছিস আমি তোরে ঘরে তুলবো? মন মেজাজ অনেক খারাপ আছে, যা। ফাজলামি করার সময় এটা না। আমি এমনিতে খুব টেনশনের মধ্যে আছি। আমার ভালো সংসার, আমার সুখের একটা সংসার, 3 মাস আমি কি শান্তিতে আছি, কি সুখে আছি। হুট করে নিজের শাশুড়ি মানে নিজের মা নিজের মেয়ের সংসারে যেভাবে আগুন লাগাবে এটা তো আমি ভাবতেও পারিনি। গাছ যদি ভালো নাই ফল ভালো হইব কেমনে? মা যেমন মায়া ঠিক তেমনই হইব। এই মায়া নিয়ে জীবনও সংসার করে খাইতে পারবা না। আচ্ছা, সংসার করে যদি খাইতে না পারি তাহলে আমি তোকে খবর দেবো, তখন তুই এসে আমার সংসারটা করিস। খবর দিবা মানে? তুমি কিন্তু আমার আলায়া ফালায়া কথা কইতাছো, আমার দামই দিতাছো না। আচ্ছা দেখ, আমার মন মেজাজটা ভালো নাই, তুই আমার একটু যা তো, যা আমার একটু ভাবতে দে কি করা যায়, যা। ঠিক আছে যাইতাছি, তবে আমি যে প্রস্তাবটা দিছি ওটা একটু ভাইবা চিন্তা দেখো।